স্বপ্নপুরীর অন্যতম একটি আকর্ষণীয় বিভাগ হচ্ছে মৎস্য জগৎ। তো এখানে চলে আসলাম, এসে একটি টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা। এরপর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই শুরুতে একটা সুন্দর রাস্তা রয়েছে। তো রাস্তা দিয়ে সামনের দিকে এগোলাম। সামনে ঠিক উঁচুতে ওখানে একটা সুন্দর বড় ফুলের ডিসপ্লে রয়েছে এবং দুপাশে মাছের পুকুর রয়েছে। এবং মাঝখানে কিছু মাছের মূর্তি দেওয়া রয়েছে এবং মাঝখান থেকে ঝর্ণার সিস্টেম করা আছে, সেটিং করা আছে। তো পুকুরের চারপাশে কাজ চলতেছিল, নকশার কাজ। ওইখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বড় ফুলের ডিসপ্লের কাছে যাচ্ছিলাম। সাথে ছিল বড় একটি কৃত্রিম পাহাড়। অবশ্য পাহাড়ের উপরে ওঠার কোনো পথ ছিল না, যার কারণে নিচ থেকে ভিডিও করা। অনেক সুন্দর একটি পাহাড়। পাহাড়ের নিচেই ঠিক পানির ভিতরে লাল সাদা রঙের মাছ ছিল অনেক। তো এই মাছগুলো কাছে আসার কারণটা হচ্ছে খাদ্য। টিকিট কাউন্টার থেকে খাদ্য সংগ্রহ করে এখানে নিয়ে এসে খাবার দিলে মাছ কাছে চলে আসে। এটা হচ্ছে পাহাড়, কৃত্রিম পাহাড়। অনেক সুন্দর একটি পাহাড়। মাছগুলো সাধারণত কাছে আসে না, খাবার দিলে কাছে আসে। খাবারটা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হয়। তো ওখান থেকে যারা ভিজিট করে তারা টিকিট কাউন্টার থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে খাবার বিলিয়ে দেয়, যার কারণে মাছগুলো কাছে আসে। অনেক সুন্দর মাছ। এটা হচ্ছে ফুলের ডিসপ্লে। অনেক সুন্দর একটা ডিসপ্লে, অনেক বড় এবং এটা উঁচুতে, মৎস্য জগতের ঠিক মাঝখানে। তো মাঝখানে উঠে ভিডিও করা যায় আশেপাশের সব কিছু। তো সেটাই করছিলাম। এইখানে কিছু ফটো নিচ্ছিলাম ভাইদের কাছ থেকে। হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম। এটা খুব উঁচু ছিল, চারপাশে সবুজ গাছ। ডান পাশে টপের ভিতর ফুলের গাছ ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এবং অবশেষে সেই বড় ফুলের ডিসপ্লের কাছে আসলাম এবং এসে এখানে রেস্ট নিচ্ছিলাম, কিছু ফটোশুট করলাম এবং উপর থেকে ভিডিও করছিলাম। চতুর্দিকে সব কিছু দেখা যাচ্ছিল ওখান থেকে। ডিসপ্লেটা অনেক উঁচুতে ছিল আর কি। ওই ওখান থেকে অনেক ভিডিও করলাম, ফটো তুললাম, এরপর নিচে চলে আসলাম।